ফ্রান্সের মার্সেই শহর থেকে ৪০ কিলোমিটার উত্তর পশ্চিমে প্রায় ৫৯৩ একর এলাকা জুড়ে নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে। এই আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ২ জন দমকল কর্মী আহত হয়েছেন। শুক্রবার পরিস্থিতি মোকাবেলায় একাধিক হেলিকপ্টার এবং প্রায় ১,০০০ দমকল কর্মী মাঠে কাজ করছে। এর ১ সপ্তাহ আগে মার্সের কাছে আরেকটি দাবানল ছড়িয়ে পড়েছিল, যার ফলে অনেক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং নিকটবর্তী বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়। শুক্রবার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, কারণ নিম্ন তাপমাত্রা এবং বাড়তি আর্দ্রতা পরিস্থিতির উন্নতি ঘটিয়েছে। আঞ্চলিক দমকল বাহিনীর উপপরিচালক কর্নেল পিয়ের বেপোয়া জানিয়েছেন, ১৫০ জন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং দমকল কর্মীরা ১৫০টি বাড়ি এবং বনাঞ্চলের কিছু অংশ রক্ষা করতে সক্ষম হয়েছেন। তবে ঘন উদ্ভিদের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যা উদ্ধার কাজকে জটিল করে তুলেছিল। স্থানীয় প্রশাসন জানিয়েছে ১২০টি বাড়ি সরাসরি হুমকির মুখে ছিল, তবে এখনও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ নির্ধারণ করা যায়নি। অন্যদিকে স্পেনের টলেডো প্রদেশে বৃহস্পতিবার সন্ধ্যায় ছড়িয়ে পড়া দাবানল ৩,২০০ হেক্টর বনভূমি পুড়িয়ে দিয়েছে। মাদ্রিদের কেন্দ্র থেকেও ধোঁয়া দেখা গেছে। আঞ্চলিক জরুরি পরিষেবা জানিয়েছে, শুক্রবার সকালে আগুন আক্রান্ত এলাকা ঘিরে ফেলা হলেও তীব্র বাতাস ও উচ্চ তাপমাত্রার পূর্বাভাসে উদ্বেগ রয়ে গেছে।